হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ এই বইটির 114 এবং 115 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখান থেকে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, ওখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 114 নম্বর পৃষ্ঠায় দেখো, এই যে দুটো পৃষ্ঠা অঙ্ক আছে, এই দুটো অঙ্কের পৃষ্ঠাও কিন্তু, এই দুটো পৃষ্ঠার অঙ্ক কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ এখানে দেখো নতুন একটা টপিক আছে, আবৃত্ত দশমিক সংখ্যা। এই আবৃত্ত দশমিক সংখ্যার মানে সম্পর্কে সম্পূর্ণ ধারণা কিন্তু 114 এবং 115 দুটো পৃষ্ঠায় রয়েছে। এটা ভালো করে না বুঝতে পারলে এর পরের অঙ্কগুলো কিন্তু একটাও কিছু মাথায় ঢুকবে না। এখানে কি বলছে দেখো, আজ স্কুলে হাতের কাজের ক্লাসে রঙিন ফিতে দিয়ে আমরা বিভিন্ন নকশা তৈরি করব। তাই সুফিয়া ও সায়ন অনেকগুলি নানান রঙের ফিতে নিয়ে এলো। তারা দুজনে ঠিক করছে ওই নানা রঙের ফিতোগুলি টুকরো টুকরো করে কাটবে ও ওই ছোট ছোট টুকরো আঠা দিয়ে জুড়ে নানান ধরনের ফুল তৈরি করবে। বলছে প্রতিটি রঙিন ফিতেই দেখছি 1 মিটার লম্বা। এগুলো কাঁচি দিয়ে কেটে সমান দৈর্ঘ্যে ছোট ছোট টুকরো করার চেষ্টা করি। দেখো প্রতিটি রঙিন দৈর্ঘ্য কি 1 মিটার লম্বা, সেই লম্বা দৈর্ঘ্যগুলোকে কাঁচি দিয়ে টুকরো টুকরো করছে। বলছে সবুজ রঙের ফিতের সমান দুটো টুকরো করলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে হিসেব করে দেখি। তাহলে কি 1 মিটারকে দুভাগে ভাগ করছে, তাহলে কি 1/2 মিটার। সম্পূর্ণ অংশটা হরে বসে আমরা জানি, আর জ অংশ মানে এ হয় মানে এই যে এই এক অংশকে হাফ মানে দু টুকরো করছে, মানে কি 1/2 মিটার। তাহলে এখানে দেখো এই যে 1/2কে যদি আমি ভাগ করি, আমরা কি জানি যে এটাই কি বলে, এই যে 1/2 মানে 1/2 মানে কি যে 2কে 1কে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা কি ভাজ্য, এটা কি ভাজক। তাহলে ভাজ্যটা মানে ভাজকটা ভাজ্যের থেকে বড় হয়ে গেছে। তাহলে বড় হয়ে গেলে আমরা কি করি, যে ভাগ পরে জায়গায় দশমিক দিয়ে তখন একটা শূন্য নেই, কারণ তারপরে আর কোনো কিন্তু সংখ্যা নেই, তাই দশমিক নিয়ে একটা শূন্য দিয়েছে। শূন্য দিয়ে কত হয়েছে, 2 5 10, তার ভাগটা মিলেছে, তাই উত্তর হয়েছে 0.5 মিটার। তাহলে কি প্রতিটি সবুজ দৈর্ঘ্য কত হবে, 0.5 মিটার। তারপরে দেখো বলছে এবার লাল ফিতেটি সমান 3 টুকরো করে কাটলে একই রকমভাবে লাল টুকরোটি মানে লাল ফিতেটা কি 3টি টুকরো করে কাটছে। তাহলে একই রকমভাবে ওই এককে 3 দিয়ে ভাগ, 1কে 3 দিয়ে ভাগ করে দশমিক দিচ্ছে। যেহেতু এটা ছোটো হয়ে যাচ্ছে, যেহেতু মানে 1-এর থেকে কি 3টা বড়ো, তাহলে ভাগ যাবে না, কারণ 3 1-এ 3 মিনিমাম 3 দরকার। তাহলে আমাদের কী করতে হবে, ভাগ ফলের জায়গায় একটা দশমিক দিয়ে শূন্য নিলাম। নিয়ে দেখো 3 3-এ 9, আবার 1 নামলো, আবার দশমিকে দেখো শূন্য, 3 3-এ 9, আবার এরকম করে কিন্তু দেখো পরপর 3-3-এর পর ডট 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 দেওয়া আছে, মানে কি এই 3টা কি পরপর চলতে আছে। তাহলে এই যে চলতে আছে এই যে 0.3, তাহলে উত্তর কত হলো 0.33 ডট 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 মিটার। তাহলে এখানে লিখে দেবো 0.33 ডট ডট মিটার। নেক্সট বলছে এবার হলুদ রঙের 1 মিটার লম্বা ফিতেকে সমান 4টি ভাগ। এটাও একই রকমভাবে ওই যে 1কে 4 দিয়ে ভাগ করে দেখো, এই যে দশমিক দিয়ে একটা শূন্য নিয়েছে, তারপর 4 2 8, 2 নামিয়েছে, আবার 2 নামিয়েছে, দশমিক দিয়ে একটা শূন্য, দশমিকের ওই দশমিকের বদলে কিন্তু শূন্য নামছে, 4 5-এ 20, তার ভাগ মিলেছে, তো উত্তর কত 0.25। যেটা ভাগ মিলে যাচ্ছে সেটা আর ডট ডট দিচ্ছে না, যেটা ভাগ মিলছে না, আগেটা যখন মিলছিল না 3 3 3 3 3 3 করে আসছিল, তাই এটা ডট 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 দিয়ে রেখে দিয়েছে। নেক্সট দেখো 115 নম্বর পৃষ্ঠা, এইগুলো কিন্তু প্রত্যেকটা একই রকম। 1 মিটার লম্বা ফিতেকে সমান 5টি 6টি 7টি 8টি 9টি টুকরো করার চেষ্টা করি, আর প্রতিটি টুকরো দৈর্ঘ্য কী পাই সেটা আমাদেরকে দেখতে বলেছে। একই রকমভাবে দেখো 1কে 5 দিয়ে ভাগ করে 1.5 পাচ্ছে, মানে 0.2 পাচ্ছে। আবার দেখো 1কে 6 দিয়ে ভাগ করে 1.6 পর চলতে আছে বলে তাই ডট 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 দিয়েছে। তাহলে এটাও 1কে 7 দিয়ে ভাগ করছে, ওইরকম একই রকমভাবে কীরকম করে, যে ওই যে দশমিক একবার দশমিক দিয়ে শূন্য নিয়েছে, তারপর যত হলো আবার দশমিকের বদলে শূন্য নামলো, আবার দশমিকের বদলে শূন্য নামলো, নেমে দেখো লাস্টে 1 রয়ে গেছে। কিন্তু এরকম করে আবার দেখো এখানে দেখো 1 4 2 8 5 7 এটা চলতে আছে বলে কিন্তু এটা ডট 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 দিয়ে করে দিয়েছে। এটাও দেখো 1কে 8 দিয়ে ভাগ করলেও একই রকম হচ্ছে। দেখো এই যে ভাগ একদম শেষে এখানে যে ভাগ মিলছে, তাই 0.125 আছে। এটাও দেখো একই রকমভাবে 1কে 9 দিয়ে ভাগ করছে, 9 দিয়ে ভাগ করে এই যে 0.11 ডট 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 দিয়েছে। কেন না, এটা চলতে আছে, এটা যতই করতে থাকবে কিন্তু ততই কিন্তু চলতে থাকবে, আর অতক্ষণ তো আমাদের করা সম্ভব নয়, তাই আমরা ডট ডট দিয়ে বোঝালে এটা কিন্তু বুঝে যে এটা জিনিসটা চলছে। এটাও কিন্তু যে একই রকম সেম। এবার দেখো এই যে পোর্শন আছে, এই পোর্শনটা ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু অনেক মূল্যবান কথা
রয়েছে। কি বলছে, 1কে 2, 4, 5 ও 8 দিয়ে ভাগ করে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাচ্ছি। তাহলে 1 কি 2, 4, 5, 8 দিয়ে আমরা এতক্ষণ যে দেখলাম যে ভাগগুলো করছি, দশমিকের পরে কি নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি। আবার 1কে 3, 6, 7, 9 দিয়ে ভাগ করে দশমিকে অসংখ্য অঙ্ক পাচ্ছি। তুমি যদি 1কে 3, 6, 7 দেখো, কোথায় 3, কোথায় 1কে 3 দিয়ে আমরা কোথায় ভাগ করেছি, এই যে দেখো 1কে 3 দিয়ে ভাগ করেছি, এই যে একটাকে বললাম ডট 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 দিয়ে চলতে আছে, এরকম এটাকে বলে অসংখ্য, মানে অসংখ্য এরকম পেতেই থাকবো, কখনো কিন্তু শেষ হবে না, এরকম 3 3 চলতেই থাকবে। তাহলে কখনো নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি, কখনো নির্দিষ্ট সংখ্যা মানে কি এই 0.2 পেয়েছি, 0.125 পেয়েছি, তাই না। বলছে যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদেরকে কি বলবো, আবার যাদের দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নেই তাদেরকে কি বলবো, মানে এই যে বললাম যে যেগুলো মানে পরপর চলতেই আছে তাদেরকে কি বলবো, আর যেগুলো চলতে নেই স্টপ ভাগ মিলে যাচ্ছে তাদেরকে কি বলবো। বলছে যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদেরকে সসীম দশমিক সংখ্যা বলা হয়। মানে কি দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, মানে কি এই যে দেখো 0.5, 0.15 যেগুলো, মানে এক কথা হচ্ছে যেগুলো ভাগ করে ভাগ মিলে যাচ্ছে, তাই সেগুলোকে আমরা কি বলবো, সসীম দশমিক সংখ্যা। তাহলে এখানকার মধ্যে এই যে কোনগুলো সসীম দশমিক সংখ্যা আমরা বুঝতে পারছি, এই 0.2, 0.125 মানে কি যে মানে এগুলো কি সব সসীম দশমিক সংখ্যা, তাই তো। আবার বলছে যে আবার এখানে উদাহরণ দিয়েছে 0.5, 0.125। আবার যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদেরকে বলবো অসীম দশমিক সংখ্যা। দশমিকের পরে অসংখ্য মানে কি এই যে ডট ডট দিয়ে চলতেই আছে, তাই সেই সমস্ত সংখ্যাগুলো কি বলবো, অসীম দশমিক সংখ্যা। যেমন 0.33, 0.166 এই যে যেটা আছে আমরা একটু আগে দেখলাম। এবারে বলছে এই অসীম, মানে এই যে অসীম দশমিক সংখ্যার মধ্যে দেখছি দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসছে। দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কগুলো, যে এই যে সসীম অঙ্কগুলো কি একটি নির্দিষ্ট নিয়মে দেখবে, কখন দেখো ধরো 2, 4, 5 আবার 2 আসছে, 2, 4, 5 আবার 2, 4, 5 এরকম যে পরপর ঘুরে আসছে সংখ্যাগুলো। হ্যাঁ, তাহলে বলছে ওই যে নির্দিষ্টভাবে ঘুরে আসছে এই অসীম দশমিক সংখ্যা আলাদা কোনো নাম আছে কি, ওই যে বারে বারে অঙ্কগুলো ঘুরে আসছে, মানগুলো ঘুরে আসছে, এর কি আলাদা কোনো নাম আছে? এগুলোকে কি বলবে, এগুলোকে একটু অন্যভাবে প্রকাশ করে কি বলা হয়, যে এরকম কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক আছে, বারে বারে পুনঃ একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে, তাই এদেরকে পৌনঃপুনিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা বলা হয়। তাহলে আবৃত দশমিক সংখ্যা বলে কাকে বলে, যে সমস্ত সংখ্যাগুলো ধরো আমি একটা ভাগ করলাম, ভাগ করে আমার উত্তরে এসেছে 0.189, আবার 189 এরকম করে চলে আসতেছে, মানে 189 আবার 189, তাহলে এগুলোকে কিন্তু আমরা কি বলবো, যে আবৃত দশমিক সংখ্যা। বলছে সব অসীম দশমিক সংখ্যা কি আবৃত দশমিক সংখ্যা। আবার মানে এখানে দেখো মানে নিজের থেকেই প্রশ্ন করছে, কারণ কি যে সেখান থেকে আমরা কিন্তু উত্তরটা কিন্তু কনফার্ম হয়ে যাবে বলে কিন্তু এইরকম করে প্রশ্ন করছে। বলছে আমি একটি 2.010010001 সংখ্যা এভাবে লিখলাম, এই সংখ্যা কি আবৃত দশমিক সংখ্যা বলবো। এখানে দশমিকের পরে এক বা একাধিক অঙ্ক বারে বারে ঘুরে আসছে না। দেখো দশমিকের পরে এক বা একাধিক অঙ্ক, যেটা আমি তোমাদেরকে উদাহরণ দিলাম, এটা কিন্তু সেরকমভাবে আসছে না। দেখো 0, 1 আবার 2 0 আবার 1 আবার 3টে 0 1 আসছে, নির্দিষ্ট নিয়মে কিন্তু ঘুরে আসছে না। নির্দিষ্ট নিয়ম মানে কি, এই যে আমি তোমাদের উদাহরণটা দিলাম 189 আসছে, আবার 189 আবার 189 আসবে, তাহলে কি এই নির্দিষ্ট ঘুরে আসছে, তাই এটি আবৃত দশমিক সংখ্যা নয়, কিন্তু অসীম দশমিক সংখ্যা। তাহলে কি যে এই যে মানে ডট ডট মানে এই যে মানটা চলতে আছে বলেই কিন্তু অসীম দশমিক সংখ্যা বলছে, কিন্তু আবৃত দশমিক সংখ্যা বলছে না, কারণ এর কিন্তু নির্দিষ্ট নিয়মে মানগুলো ঘুরে আসছে না। যেটা আমি তোমাদেরকে এই দুটো পৃষ্ঠাতে বললাম, এটাই ভালো করে মনে রাখো, পরের দিন অঙ্কগুলো করালে তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একালে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করছে।